আচ্ছা, আশা করি আপনারা আমার এই ভিডিও দেখেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আসছেন। আমি আসলে এই আগের এই ভিডিওতে তাকামুল সার্টিফিকেট আসলে কোথায় কোথায় লাগবে না, কি কি পেশায় লাগবে না সেই বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আমরা আজকের ভিডিওতে হচ্ছে তাকামুল সার্টিফিকেটের জন্য লোড আনলোড পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কি হবে এবং A to Z বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। চলুন শুরু করি। ছবিটিতে দেখানো যন্ত্রটির নাম কি বলেন তো? এটা কি ট্রাক, ক্রেন, ফর্কলিফট নাকি এক্সকাভেটর? এটা হচ্ছে ফর্কলিফট। এটা দিয়ে হচ্ছে বিভিন্ন মালামাল, রুল টাইপের জিনিস উঠানো হয়। ওকে, রোলার কনভেয়ারের কাজ কি? মূলত প্রধান কাজ কি? এটা হচ্ছে পণ্য সংরক্ষণ করা হয় এটা দিয়ে, পণ্য তোলা ও নামানো হয়, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয় নাকি পণ্য মেরামত করা হয় বলেন তো? এটা হচ্ছে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। এটার মধ্যে হচ্ছে রোলার টাইপের জিনিস থাকে। এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয় বলেন তো? এটা হচ্ছে মাটি খোঁড়ার কাজে, মালামাল তোলার ও স্থানান্তর করার কাজে, গাছ কাটার কাজে নাকি রাস্তা পরিষ্কারের কাজে? এটার উত্তর হবে মাল তোলা ও স্থানান্তর করার কাজে। এটা হচ্ছে ফর্কলিফটের মতো। এই যন্ত্রটি সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফর্কলিফট। এটা হচ্ছে রাস্তায় যাত্রী পরিবহনে, পণ্য তোলা ও স্থানান্তর করার কাজে, পানি সেচের কাজে নাকি ঘাস কাটার কাজে? এটা হচ্ছে পণ্য তোলা ও স্থানান্তরের কাজে হচ্ছে এই ফর্কলিফটটি ব্যবহৃত হয়। ওকে, ছবিতে প্রদর্শিত বস্তুটির নাম কি বলেন তো? এটা টুপি, জুতা, হাত মোজা নাকি বেল্ট? এগুলো হচ্ছে মূলত সেফটি গ্লাভস, হচ্ছে গ্লোভস হচ্ছে হাত মোজা এগুলো। ওকে, এগুলো হচ্ছে বুট। ছবিতে প্রদর্শিত জিনিসটির নাম কি? রেইন বুট, স্পোর্টস বুট, সেফটি বুট নাকি লেদার স্যান্ডেল? এগুলি হচ্ছে মূলত সেফটি বুট, এগুলি পরে কাজ করতে হয়। এই যন্ত্রটির নাম কি বলেন তো? প্যালেট ট্রলি, লিফট প্ল্যাটফর্ম, ক্রেন নাকি হুইল ব্যারো? এগুলি হচ্ছে লিফট প্ল্যাটফর্ম। এগুলি হচ্ছে দাঁড়িয়ে বিভিন্ন শেলফের মধ্যে মালামালের জন্য কাজে ব্যবহৃত। ছবিতে দেখানো যন্ত্রটির নাম কি বলেন তো? এটা ফর্কলিফট, রোলার কনভেয়ার, ক্রেন নাকি ট্রলি? এগুলো হচ্ছে মূলত রোলার কনভেয়ার। এগুলো হচ্ছে রোলার সিস্টেম থাকে, বিভিন্ন মালামাল এগুলো দিয়ে স্থানান্তরিত করা যায়। আনলোড মানে কি? পণ্য তোলা, পণ্য নামানো বা খালাস করা, পণ্য গোনা নাকি পণ্য মাপা? আনলোড মানে হচ্ছে পণ্য নামানো, মানে কোনো একটা গাড়ি থেকে বা কিছু থেকে আনলোড করা মানে হচ্ছে পণ্য ওইখান থেকে নামানো। ওকে, এই যন্ত্রটির নাম কি বলেন তো? ক্রেন, লিফট, প্যালেট স্টেকার নাকি ট্রলি? এটার নাম হচ্ছে প্যালেট স্টেকার। এটাও এক ধরনের ফর্কলিফটের মতো ব্যবহৃত হয়। রেফ্রিজারেটর ট্রাক থেকে নামানোর সময় একা একজন মানুষ তুলতে পারে? এটা হচ্ছে সত্য মিথ্যা কোশ্চেনে থাকে। এটা হচ্ছে একা মানুষ তুলতে পারে না, মিথ্যা হবে এটা। ওকে, ফর্কলিফটটা চালানোর সময় নিচের কোনটি অবশ্যই ব্যবহার করা উচিত? সানগ্লাস, স্যান্ডেল, সেফটি হেলমেট ও সেফটি জুতা, কনজুয়াল জুতা? কোনটা হবে উত্তর বলেন? সেফটি হেলমেট ও সেফটি জুতা। লোড করার পর কি করা উচিত? গাড়ির দরজা খোলা রাখা, পণ্য বেঁধে নিরাপদ করা, পণ্য ফেলে রাখা, ওজন না মাপা? এটা হচ্ছে পণ্য বেঁধে নিরাপদ আছে কিনা সেটা দেখা, পণ্য বেঁধে নিরাপদ করা। ওকে, এবার হচ্ছে এই জ্যাকেটের উজ্জ্বল রং এবং প্রতিফলিত স্ট্রিপের উদ্দেশ্য কি মূলত? মানে যেই চকচক করে অংশগুলো স্ট্রাইপের, এগুলোর কেন দেয়? সুন্দর দেখানোর জন্য, গরম রাখার জন্য, আলো প্রতিফলিত করে কর্মীকে দৃশ্যমান করা, ধুলো থেকে বাঁচার জন্য? এটা মূলত আলো প্রতিফলিত করে যাতে দেখা যায় কর্মী কোথায় আছে। লোডিং এর আগে রেফ্রিজারেটরের দরজা শক্তভাবে বন্ধ আছে কিনা তা পরীক্ষা করা উচিত। হ্যাঁ, এটা সত্য।
ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ আছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত। হেলমেটটি সাধারণত কোথায় ব্যবহার করা হয় বলেন? স্কুলে, রান্নাঘরে, নির্মাণ কাজের স্থানে নাকি খেলাধুলার মাঠে? এটা মূলত হচ্ছে সেফটি হেলমেট। সো এটা কোথায় ব্যবহার করব আমরা? এটা হচ্ছে নির্মাণাধীন কোনো কাজের স্থানে এটা অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের। ফর্কলিফট, ক্রেন ইত্যাদি যন্ত্রপাতি লোড আনলোড কাজে ব্যবহৃত হয়। এটা অবশ্যই সত্য। আমরা ফর্কলিফট, ক্রেন বা হচ্ছে ওই টাইপের যত যন্ত্রপাতি আছে এগুলো হচ্ছে আমরা মালামাল লোড আনলোডের সময় ব্যবহার করি, তাই এটা সত্য হবে। এই যন্ত্রটির নাম কি? মূলত এটা কি ক্রেন, লিফট, প্যালেট স্টেকার নাকি ট্রলি? এটা হচ্ছে প্যালেট স্টেকার। লোড আনলোড কাজে হাত মোজা, হেলমেট ইত্যাদি ব্যবহার করা উচিত। হ্যাঁ, সেফটি গ্লাভস, হেলমেট, সেফটি ক্যাপ যেটা এটা অবশ্যই ব্যবহার করা উচিত, এটা তাই সত্য। এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? গাছ লাগানোর কাজে, মানুষ বা মালামাল উঁচুতে তোলার কাজে, রাস্তা পরিষ্কার করার কাজে, পানি পরিবহন কাজে? এটা মূলত মানুষ বা মালামাল উঁচুতে তোলার কাজে ব্যবহার করা হয়। লোড আনলোডের সময় ওজনের ভারসাম্য না থাকলে কি হতে পারে? ওজনের ভারসাম্য না থাকলে কিছুই হবে না, যানবাহন উল্টে যেতে পারে, কাজ দ্রুত হবে, পণ্য বেশি থাকবে। কোনটা হবে বলেন? যানবাহন উল্টে যেতে পারে। মূলত ভারসাম্য যদি একদিকে বেশি ওজন একদিকে কম এরকম থাকলে অবশ্যই উল্টে যাবে। এই যন্ত্রটি কোন শক্তির সাহায্যে চলে? গ্যাস, ডিজেল, বিদ্যুৎ নাকি হাতের বল? এটা মূলত বৈদ্যুতিক। বৈদ্যুতিক ফোর্কলিফট টাইপের জিনিস, মানে ইলেকট্রিক যেটা। দেখে রাখুন, এরকম সহজ কিছু প্রশ্ন আসবে। লোড মানে কি? পণ্য নামানো, পণ্য তোলা বা বোঝাই করা, পণ্য বিক্রি করা, পণ্য ধোয়া। এটা মূলত হচ্ছে পণ্য তোলা বা বোঝাই করা, মানে কোথার মধ্যে মাল লোড করাই হচ্ছে সেখানে পণ্য আপনি বোঝাই করলেন। ছবিতে প্রদর্শিত বস্তুটি কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সেফটি গ্লাভস। এটা পায়ে পরার জন্য নাকি হাতে পরার জন্য সুরক্ষার কাজে, মাথায় পরার জন্য নাকি খাবার খাওয়ার জন্য? এটা মূলত হাতে পরার জন্য, মানে সুরক্ষার ক্ষেত্রে সেফটি গ্লাভস ব্যবহার করা হয়। লোড আনলোড কাজে কোনটি ব্যবহার করা হয়? ক্রেন, ব্লেন্ডার, কম্পিউটার নাকি প্রিন্টার? লোড আনলোডের কাজে অবশ্যই ক্রেন ব্যবহার করা হয়, তাই ক্রেন হবে সঠিক উত্তর। প্রশ্নগুলি খুবই সহজ আসবে, কোনো সমস্যা চিন্তার কোনো কারণই নেই। প্রদর্শিত বুটের প্রধান কাজ কি? ফ্যাশন হিসেবে পরা, পা ঠান্ডা রাখার জন্য, কর্মক্ষেত্রে বা পা সুরক্ষা রাখা, খেলাধুলার জন্য ব্যবহার করা? এটা মূলত হচ্ছে কর্মক্ষেত্রে পা সুরক্ষা রাখা, এটা হচ্ছে সেফটি বুট, তাই এটা হচ্ছে সেফটি দিবে আপনার কাজের সময়। ভারী মাল তোলার সময় কি করা উচিত? একা চেষ্টা করা, দুজনে বা যন্ত্রের সাহায্যে তোলা, দৌড়ে তোলা, উপেক্ষা করা? দুজনে বা হচ্ছে যন্ত্রের সাহায্যে তুলতে হবে অবশ্যই, ভারী মালামাল যখন তোলা হবে, তাই এটাই হবে উত্তর। এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? মাটি কাটার কাজে, ভারী মালামাল উঁচুতে তোলার কাজে, পানি তোলার কাজে, রাস্তা পরিষ্কারের কাজে? এটা হচ্ছে ভারী মালামাল নিচে থেকে উপরে তোলার জন্য ব্যবহার করা হয়, তাই হচ্ছে খ নাম্বার হবে উত্তর। ওকে, আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আরো বিভিন্ন বিষয় আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব, এবং কি আলোচনা করতে পারি আপনারা চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।